নমস্কার, আমি পারমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে মিডিল ড্যাম ও আপার ড্যাম দেখিয়েছিলাম, আর আজ ভিডিওতে দেখাবো মার্বেল লেক ও বামনি ফলস। এই আমরা এসেই গেছি মার্বেল লেকের সবচাইতে টপ ভিউ পয়েন্টে। এত উপর থেকে মার্বেল লেকটা খুব একটা বড় দেখাচ্ছিল না। কত উপরে আছি আমরা, নিচের ওই ছোট্ট ছোট্ট মানুষগুলোকে পিঁপড়ের মতো আকৃতির দেখাচ্ছিল। আর আমি এখন পুরো খাদের পাশেই একদম দাঁড়ানো। এখান থেকে পড়লে আমাকে আর কোনো রকমভাবেই খুঁজে পাওয়া যাবে না। চারিদিকটা মার্বেল জাতীয় পাথর দিয়ে ঘেরা, তাই জন্যই মনে হয় এটাকে মার্বেল লেক নাম দেওয়া হয়েছে। আর এখান থেকে অসম্ভব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। বেশিক্ষণ এখানে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম বামনি ফলের উদ্দেশ্যে। আবারও আমি বলতে বাধ্য হলাম, এখানকার রাস্তাঘাট ও পরিবেশ খুবই সুন্দর। বলতে গেলে আমি পুরুলিয়ার প্রেমে পড়ে গেছি। আমরা এসছি এখন বামনি ফলে। এখান থেকে নামা যতটা সহজ, ওঠা ততটাই কষ্টকর। সুন্দর গড়গড় করে এখন নেমে যাচ্ছি, পরে টেরটা পাবো। কনকনে ঠান্ডা জল পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে অনবরত। এরপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। এক মায়ের বাচ্চা হারিয়ে গিয়েছিল। পরে শুনেছিলাম যদিও তাকে খুঁজে পাওয়া গেছে। প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান খুবই আদরের, আর সন্তান হারিয়ে যাওয়ার কথা কোনো মা স্বপ্নেও ভাবতে পারে না। তো যাই হোক, পরে সে বাচ্চাটিকে খুঁজে পেয়েছিল তারা। 350 সিঁড়ি, ওই দিকে ঝর্ণা দেখা যাচ্ছে। ওখানে যেতে গেলে আমাদের 350 খানা সিঁড়ি পার করে যেতে হবে। নামতে খুব মজা, ওঠার সময় মজাটা পড়ে যাবে। অনেকটা সিঁড়ি নামতেই সামনে ঝর্ণার শো শো জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তখনই বুঝলাম আমি এসেই গেছি প্রায়। এখান থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ঝর্ণাটা। এত সুন্দর ভিউয়ের লোভ সামলাতে না পেরে শিগগিরই বসে পড়লাম ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। আপনারা কারা কারা পুরুলিয়াতে গিয়েছেন ঘুরতে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর আপনাদের জায়গাটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর যারা যারা যাননি তাদের এই ভিডিওটা দেখে, স্পটগুলো দেখে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আমার তো এই জায়গাটা অসাধারণ লেগেছে, খুব সুন্দর। আমি জুতো হাতে নিয়েছি। প্রতিবারের মতো আবারও বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আমি একটুখানি কেরামতি দেখিয়ে ভালো করে ফটো তুলবো বলে একটু ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করলাম। স্লিপ কাটছিল, তাই জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছিলাম। পেছন দিকটা বেশ সুন্দর লাগছিল, কয়েকটা ফটোও তুললাম। তারপরে আর কি, অনেক কষ্টে 350 সিঁড়ি পার করে উপরে উঠে গলা শুকিয়ে গিয়েছিল, তাই লেবু জল খেয়ে নিয়েছিলাম একটু বসে। আমরা এখানে বসেছি একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। একটু ডিম সিদ্ধ খেয়ে নেবো এখন, তারপর রুমে গিয়ে হোটেলে গিয়ে খাবো। খাও। লেবু জলটা খেয়ে যেন প্রাণটা ফিরলো। এরপরে আর কি, গলাটা ভিজিয়ে নিয়ে বাড়ি ফেরার পালা। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।